নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজকে হলো রোববার, এখন বাজে বিকেল 5টা। বিকেল 5টার থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আজকের ভিডিওটা হলো আমি রোববার দিন ছেলেদেরকে নিয়ে কোথায় কোথায় গিয়েছি আর কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সকালবেলার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না, যেমনটা প্রত্যেক দিন কাঁচা ধোয়া রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলোই প্রত্যেক দিনের মতো আজকেও করেছি। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, ঘুরতে একটু বেরোবো, তার জন্য আগে রোডটা চলে গেছে। আরুষের জামা কাপড়গুলো কেচেছিলাম স্কুলের, আর বুট জুতা ব্যাগগুলো কেচেছিলাম। তো ওরা দুই ভাই ভিতরে আছে, তো আমি বাইরের থেকে দিচ্ছি। রাস্তায় এখন গাড়ি প্রচুর যাওয়া আসা করবে, তার জন্য রাস্তায় আর ছাড়লাম না, দৌড়াদৌড়ি করে তো এপাশ ওপাশ, তার জন্য ছাড়িনি। আমি বাইরের থেকে একটা একটা করে দিচ্ছি আর আরুষ ভিতরে একটা একটা করে নিচ্ছে। আর দেখো বোনটি দেখতে পেয়েছিলাম, প্রথমে আমাকে বাই করে দিয়েছে। আর এদিকে স্কুলের জামা কাপড় আর কিছু বোনটির জামা কাপড়ও আছে ভিতরে শুকাত দিয়েছে, এখানে কিছু আছে, এগুলো সব তুলে নিচ্ছি। শুকিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ভিতরে কিছুটা জামা কাপড় আছে, সবগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। এখন যে গরম পড়ছে আর যে বাতাস দিচ্ছে না, সব ভিতরের গুলো শুকিয়ে যাচ্ছে। আর এই সাইডে কটা আছে, এগুলো অনেক লেটে দিয়েছিলাম, তো ওগুলো শুকায়নি ঠিকছে, ওগুলো আর নিচ্ছি না। এখন ভাঁজ করব না, ঘুরে এসে যদি টাইম হয় ভাঁজ করব, নাহলে কালকে ভাঁজ করব। দেখো বোন আরুষ এখনো ব্যাগটা নিয়ে আসেনি, বোনটির সাথে খেলা করছে, ওর দাদা খেলা করছে, প্রচুর খুশি, দেখো কিভাবে হাসছে। এই যে পড়েছে আরুষ, দেখো খেলা করতে করতে কখন কি হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছে না। ব্যাগটা তো ধুয়ে দিয়েছিলাম, আর এখন ভালোভাবে ওর বইগুলো গুছিয়ে রাখতে হবে, নাহলে সকালবেলা টাইম হবে না। আর ও একটু জিদ করছিল একটু কোলে ওঠার জন্য, দেখো কোলে নেওয়ার পরে প্রচুর খুশি, বোনটিও প্রচুর খুশি, দাদাকে কোলে করেছি। আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। দেখো 5:30 বাজে, 5:30টার সময় আমরা বেরোচ্ছি। বেরোবার আগে জানলাটা আগে বন্ধ করে দিই, এবার তালা লাগাবো, তারপরে বেরোবো। দেখো দুই ভাই যাওয়ার জন্য পুরো ব্যস্ত, একদম ব্যস্ত হয়ে পড়েছে। আরুষ এখন জুতো পরছে। যাবো এখন অঙ্কিতাদের বিল্ডিং এ। অঙ্কিতাদের বিল্ডিং থেকে কাকে নিয়ে যাব, একা একা যাবো না, ওদের ওখান থেকে কাউকে নিয়ে তারপরে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি, মামি, আমি, বোনটি, আরুষ, আর কেউ যাচ্ছে না আমাদের সাথে, আমরা এই 4 জনই বেরিয়ে পড়লাম। এখন রাস্তায় আছি, অর্ধেক রাস্তায়। বোনটি অল্প হাঁটছে, আবার আমার দিকে তাকাচ্ছে, আবার একটু কোলে উঠছে, আবার বেশি সময় কোলে থাকছে না। আরুষ হাঁটছে তো ও হাঁটার জন্য লেমে পড়তেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কে। যেহেতু আজকে রোববার, একটু ভাবলাম যে আরুষকে একটু পার্কের থেকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাব। যেহেতু এটা বাচ্চাদের পার্ক না, বড়দের পার্ক, বাচ্চাদের পার্ক এই আশেপাশে নেই। যেসব বন্ধুরা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারো।
আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো তোমাদের তো অনেক অনেক থ্যাংক ইউ। পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে। আর তোমরা যদি কিছু আমাদের বিষয়ে কিছু জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে যেয়ে কমেন্ট করতে পারো। পার্কটা তোমরাও বন্ধুরা দেখতে থাকো আরুষ কি কি এক্সারসাইজ করছে। এই ছোট্ট পার্কটা তোমাদের কাছে কেমন লাগলে কমেন্ট করে জানাবে। পার্ক থেকে বেরিয়ে সিধা চলে আসলাম এখানে। এখান থেকে আরুষ বোনটি কি নেবে আর আমি একটা জিনিস নেবো, তার জন্য ঢুকলাম কিন্তু। তাহলে তোমরা দেখতে থাকো কি কি কিনছি আমরা এখান থেকে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার বেরিয়ে পড়লাম। এখান থেকে কি কি কিনেছে সেটাই তোমাদেরকে বলছি। আইসক্রিম নিয়েছে দুই ভাই দুটো, আর আমি বিস্কিট নিয়েছি। আর না কিছু নিইনি গো, ঘরে সব কিছু আছে, তার জন্য কিছু লাগবে না বলে নিলাম না। বেশ দুই ভাই পার্কে বেশ ভালোই ঘোরাফেরা করলো, আর তার সাথে দুটো আইসক্রিম পেয়ে গেছে। দুই ভাইয়ের মতো খুশি তো আজকে কেউই নেই, যে একদমই খুশি যে আমাদের মা পার্কে নিয়ে গেছে, আবার আইসক্রিম কিনে দিয়েছে। বাচ্চাদের তো এটাই খুশি, তাই না? আর দেখো বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে বোনটির জুতোগুলো খুলে দিচ্ছি। দেখো সারা রাস্তা আইসক্রিম খেয়ে খেয়ে এসেছে, কিন্তু এখনো আইসক্রিমটাও সরলো না। আর যে দেখলো ওর দাদা ভাই চকলেট খুলছে, তখনই আমার মুখের ভিতরে আইসক্রিমটা ঠেলে ওর দাদা ভাইয়ের থেকে একটা চকলেট নিল। দেখো তোমাদেরকে চকলেট যাচ্ছে। আর এখন বাজে 7:30 রাত। এখন চলে আসলাম রান্নাঘরে। সারা রাস্তায় যদি কিছু না খাওয়া যায় ঘুরতে গেলে, তাহলে তার কেমন খিদে পায় বলো বাড়িতে আসলে। তা তো আবার হেঁটে হেঁটে গিয়েছি। আর দেখো আসার সময় চিকেন নিয়ে এসেছিলাম, তো এখানে চিকেনকে ধোয়াধুয়ি সব কমপ্লিট, মশলা করা কমপ্লিট। তো আলু ফালু সব কেটে আমি রেডি করে রেখেছি, আর এখানে আটা চটকিয়ে রেখেছি। তো বন্ধুরা এবার শুরু করব রান্না। আর এখানে দেখো ডিম আছে আর লিভার আছে। আজকে ফার্ম চিকেন রান্না করা হচ্ছে। তো কড়াতে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেলই দিয়েছি, আর একটু লবণ দিলাম, হলুদ দিলাম। এখানে আলু ভেজে নিচ্ছি, হালকা একটু আলু ভেজে নেব। আলুটা হালকা ভাজি হতে হতে এদিকে আমি চিকেনটা মাখিয়ে নেব। তার জন্য কি কি দিচ্ছি সেটাই তোমাদের কাছে বলছি। একটু হলুদ দিলাম, লবণ দিলাম, আর সর্ষের তেল দিচ্ছি, আর এদিকে পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এখানে বেটে রাখা মশলা দিচ্ছি। বেটেছি কি কি, আদা রসুন জিরে, একটা টমেটো আর শুকনা লঙ্কা। আর এখানে একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। দেখো ম্যারিনেট করে রেখেছি, 10-15 মিনিট মতো রাখবো, তারপরে রান্নাটা করব। তার ভিতরে আলুটা আমার হালকা ভাজি হয়ে যাবে। দেখো আলু ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি।
আর সেই তেলে সেই তেলে দিয়ে দিলাম একটু ছাই জিরা, আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ দারচিনি আর দুটো গোলমরিচ আচা আর দুটো তেজপাতা দিলাম। এবার চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নেব। চিকেন কষা হতে হতে আমি এদিকে পরোটা করার জন্য বেলে নেব। পরোটা করা হবে, আরুষের ডিমান্ড আজকে পরোটা চিকেনের তরকারি খাবে, তার জন্য এদিকে পরোটা করে নিচ্ছি। পরোটার জন্য বেলে নিচ্ছি, তারপরে পরোটা করব। ওটা পরোটা করার ছিল আমি করে নিলাম, আর বেলনা কাঠি আর পিঁড়িটা ভালোভাবে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। এবার ডিম লিভার যে ছিল এখানে দিয়ে দেবো, প্রায় অর্ধেকটা কষা হয়ে গেছে, পুরো কষা হয়ে গেলে আবার ডিমটা দিলে হবে না। আবার জল দেওয়ার আগে ডিমগুলো উঠিয়ে নেবো, নাহলে ভেঙে গেলে তো তরকারিটা একদমই টেস্ট চলে যাবে, তার জন্য তো ডিমগুলো ঢেলে দিলাম। আর ওপাশে চিকেন কষা হতে হতে এপাশে আমি পরোটা করে নেবো, তার জন্য এপাশে চুলোটা ধরিয়ে নিলাম। আর দেখো লাইটারটা খারাপ হয়ে গেছে, তো একদম অসুবিধা হচ্ছে জ্বালাতে। আর যে ডিএসএলই না একদম আরুষ বোনটি পেলে মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়, তো একটু অসুবিধা হচ্ছে, বেশি কাঠি নেই, তার জন্য একটা কাঠি দিয়ে দুবার জ্বালালাম, আবার ওই কাঠিটা রেখে দিলাম। পরে যখন কাঠি কম থাকবে তখন কিন্তু কাজে দেবে ভালোই, তার জন্য রেখে দিলাম। আর এদিকে পরোটা বসিয়ে দিয়েছি, একসাথে সবগুলো পরোটা করে নিচ্ছি। আর এবার দেখো ডিমগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে, তো ওগুলো উঠিয়ে রাখলাম। এক এক সময় মনে হয় যে একা একা থেকে থেকে চার দেয়ালের ভিতরে থেকে থেকে এতটাই বোর হয়ে যায় যে একটু বাইরে গেলে বোধহয় একটু ভালো লাগতো, মনটা একটু শান্তি লাগতো, সেই ভেবে কিন্তু বাইরে যাওয়া হয়, যাই, কিন্তু তারপরে বাড়িতে আসলে এতটা কষ্ট হয়ে যায়, মানে কি বলবো, যে বাচ্চা কাচ্চাদের খাওয়ানো দাওয়ানো রান্না বান্না, দেখো ঘুরে এসে ইচ্ছা হয় বলো ঘরের সংসারের কাজ করতে। তো সেজন্য তারপরে ভাবি চলে আসার পরে যখন এইসব কাজগুলো করতে থাকি তখন মনে হয় যে কেন গেলাম, যদি না যেতাম তার ভিতরে আমার এই কাজটা হয়ে যেত, আর এতটা কষ্ট করা লাগতো না। যেমন আজকে গেলাম, এখন রান্না করছি আর ভাবছি যে যদি না যেতাম ভালো হতো, প্রচুর মানে কষ্ট লাগতেছে, ততক্ষণে আমার কাজটা হয়ে এখন কিন্তু আমি আরামসে বসতে পারতাম ঘরে। কিন্তু আমার মনটা যে ভালো লাগতেছে না, তার জন্য ঘুরতে গেছি, তার জন্য কিন্তু একদমই না, আরুষের জন্য গিয়েছিলাম ঘুরতে। যে আরুষটা সবসময় স্কুলে যায় আর টিউশনেই আসে, আর কোথাও যেতে পারে না, বাচ্চাটাকে মাঝে সাঝে একটু তো ঘোরার তো ওরও ইচ্ছা হয়, তাই না। আমাদের সাথে কথা বলতে বলতে প্রেসার কুকারে চিকেন কষাটা ঢেলে দিলাম, আর এখানে গরম মশলা দিয়েছি, আর আলু ভাজিগুলো দিয়ে দিলাম, আর এখানে দুটো সিটি দিলাম। দুটো সিটি হওয়ার পরে দেখো এখানে নিয়ে আসলাম, হাওয়া পাস করা অবধি ছিল, এখন নিয়ে আসলাম, এখন প্রায় 10:30 হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করতে হবে, নাহলে আরুষ বোনটা আবার ঘুমিয়ে পড়বে, তার জন্য নিয়ে আসলাম এখানে খাওয়া বাড়ার জন্য। দেখো তরকারির কালারটা বেশ সুন্দর লাগছে, তাই না, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল গো। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম এগুলো ফার্ম মুরগি, তার জন্য সিটি দিয়েছি, দুটো সিটি দিয়েছি, বেশি না। আর আমার জন্য না একটা পরোটা নিয়েছি, দুপুরের ভাত আছে, দুপুরের ভাত খাবো, তার জন্য একটা পরোটা নিলাম। আর এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।